নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় মোটামুটি ভালোই আছি। তো চলো, আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা সবাই পুরোপুরি দেখো, কেউ স্লিপ করো না। দেখো, এখন আমি বাবার বাড়িতে আছি। আর এখানে দেখো, মানে আমার বর আর আমার মেয়ে বাবার বাড়ির পুকুরে বড়শি আসছিল। আর বাবার বাড়ির পুকুরে মাছ আছে, ওই জন্য বড়শি আসছিল। আর এদিকে দেখো, মা রান্না করছে আর মামা দিদা বসে বাটনা বাটতে সাহায্য করছে মাকে। আর মা এদিকে রান্না করছে। ওইদিকে মা রান্না করছিল দুপুরে রান্না। আর এদিকে মামা দিদা ওই তালের পিঠা করবে, মা বানাবে তালের পিঠাটা। মা দিদা করছিল। এই দেখো, এই যেগুলো, এটা হচ্ছে মা তাল শুকিয়ে রেখেছিল। তাল শুকিয়ে রেখে ওটা আবার জল দিয়ে গরম জল করে, গরম জল না ঠান্ডা জল সেটা বলতে পারছি না, আমি তো দেখিনি, কিন্তু জল করে ওরা কি করেছে, ওই তালটাকে শুকিয়ে আমি ফার্স্ট টাইম এই দেখলাম মা বানিয়েছেও, ফার্স্ট টাইম এবছর করেছে। মা বলেছিল আমাকে নিয়ে আসতে, বাড়িতে নিয়ে আসতে তৈরি করে খাবি। আমি বললাম না না, ওসব আমার দ্বারা হবে না করা, তুমি করো, আমি খাই। দিয়ে দেখো, এই দেখো মা রাতে করবে বলে দুপুরে মাখিয়ে রেখেছিলাম, যেহেতু ওই দিন বাজারে যাওয়া হবে, যার জন্য রাতে এত কিছু করতে টাইম হবে না, যার জন্য মা বলেছিল দুপুরে মাখিয়ে রাখতে, সেই জন্য দিদা মাখিয়ে রেখেছিল। ওই তোমার ওই তালটা কী বলো তো, তালকে কুড়ে কুড়ে ওই যে তালের মাড়োটা যে বের করে ওটা শুকিয়ে, রোদে শুকিয়ে রেখেছিল। খুব সুন্দর, পুরো ওই জিনিসটাই তোমাদের দেখাতেই আমি ভুলে গেছি, ওই জিনিসটারই ভিডিও বানাতে ভুলে গেছি। ওইটা দেখালে তবে বুঝতে পারতে যে তালটা কীভাবে কি শুকিয়ে রেখেছিল। তো যাই হোক, হয়ে গেছে। আর দুপুরে রান্না করতে করতে আমার দুপুরে বাদামও ভাজছিল, দেখো, বাবার দোকানে দোকানে দেওয়ার জন্য। আর ওইদিকে তোমার বাদাম ভাজা হচ্ছিলো, আর এইদিকে আর তেলে ভাজাটা হচ্ছিলো। ওই যে মামা দিদা যে মাখালো তালের পিঠাটা হবে, ওইটার জন্য ওপাশে উনানে হবে। আর এদিকে তোমার মা বাদাম ভাজা করছিল, বাবার দোকানে বাদাম ভাজা। তো দেখো, এখানে আমি করছি, দেখো। ছোট ছোট করে বড়া করছিল, ওইগুলো খেতে খুব ভালোই লাগে। ওইদিকে দেখো, বড়া ভাজি হয়ে গেছে। আমি মার বাদাম ভাজা হয়ে গেছে, দিয়ে আমি তখন উঠে চলে এসেছিলাম, মা শেষে বসে বসে করতে। চলো, এর পরের সিনটা দেখতে থাকো। তো দেখো, আমরা চলে এসেছি বাজারে। একটা হচ্ছে ওই আমার বাবার বাড়ি, ওখানে গিয়েছিলাম বাজার করতে। দেখো, তোমাদের বাজারটা পুরো দেখিয়ে দিলাম, তোমরা দেখে নাও। আজকে সবাই মিলে বাজার করতে এসেছি। তো বাবার বাড়িতে কেন এসেছি হঠাৎ, সেটা জানার জন্য তোমরা একটু জেনে নাও কিসের জন্য। তো দেখো, এখানে সবাই এসেছি বাজার করা, বাজার করতে সবাই এসেছি। বাবা এসেছে, মা এসেছে, বাবার সবাই মিলে এসেছি, মাসি মেসো সবাই এসেছে বাজার করতে। অনেক কিছু বাজারেই হবে, যার জন্য সবাই মিলে এসেছিলাম বাজার করতে। ওই দেখো, ওইদিকে মা, মাসি, এদিকে ভাই, একটু বেশি বেশি বাজার নেওয়া হবে, যার জন্য সবাই এসেছিলো, বাড়িতে লোকজন আসবে। আর যে কারণেই আমিও গিয়েছিলাম, আর যে কারণেই এই বাজার টাজার করা। এখানে মূলোগুলো দেখো, এই ছোট ছোট মূলোটার ভিডিও করতে ছাড়িনি, সেই জন্য আমি ছোট ছোট একটা একটা আঙুলের মতন মূলোগুলো। প্রচুর ভিড় বাজারে, কি বলি। এমনিতে সরু সরু জায়গা, তার উপর দু সাইডে 3 সাইডে বাজার বসে গেছে, দোকানপাট নিয়ে বসে গেছে। অনেক বেশি ভিডিও বানাতে পারিনি, অল্প কিছু বানিয়েছি তোমাদের দেখানোর জন্য।
পেঁয়াজের মেলা বসেছে, পেঁয়াজের মেলা। তবে অনেক কিছুই বাজার করা হয়েছিল, বুঝতেই তো পারছো লোকজন আসবে। এইদিকে দেখো বাবা গাজর কিনছে। ফলও নিয়েছিল এখানে ফল দোকানে। মাছ দোকানে ঢুকেছিলাম, কি বলি, রাতে রান্নার জন্য মাছ নেবে বলে। মাছ দোকানে বেশি ভিডিও বানাইনি বাবা, সে কি মাছের গন্ধ ভাই, মানে চলে এসেছি বেরিয়ে। ওই দোকানে ভিডিও বানানো যায়? অসম্ভব। মাছ দোকানগুলো তোমাদেরকে দেখাবো ভেবেছিলাম। তো দেখো, এই দেখো বাজার তো হয়ে গেছে, বাজারের গল্প শেষ। এবারে দেখো এখানে দেখো মেশো আর মাসি। মেশো হচ্ছে সকালের টিফিন বানাচ্ছিল, আর এখানে মানে মটরের তরকারি করছিল আর লুচি করছিল। এটা মেশো করছিল, যেহেতু তো অনেক লোক খাবে, তো এইসব রান্না তো আর আমাদের দ্বারা হবে না। এদিকে দেখো পুরো ঘরটাকে একটু সুন্দর করে সাজানো হয়েছে, মানে মোটামুটিভাবে। মানে এমনিতেই তো ঘর বাড়ির যেরকম মানে বাবার বাড়িটা মানে পুরো কমপ্লিট হয়নি কাজ করা, যার জন্য ঘরটা মানে ঠিক করে গোছানো হয়নি। বাবার বাড়ি তো এই নতুনই হলো। এই ঘরটা মানে নতুন বলতে নতুন দোতলা হয়েছে, যার জন্য এই ঘরটা পুরোপুরি কমপ্লিট করা হয়নি। মাজা টাজা মানে পুরো প্লাস্টার আর হয়নি, মানে মোটামুটি কাজ হয়েছে, সেই জন্য একটু দেখিয়ে দিলাম তোমাদের ঘুরে ঘুরে। ওই দেখো আমি লুচি কাটছি, লুচি হবে বলে। আর মাসিও আছে আমার সঙ্গে, আর এদিকে মেশো করছে তরকারি, আর এদিকে মা করছে শরবতের জোগাড়। এই শরবত দেবে বলে মা শরবতের ব্যবস্থা করছে। এই দেখো মেশোর ঘুগনি হয়ে এসেছে, মটরের তরকারি। তো চলো, এইদিকে দেখো লোকজন চলে এসেছে, আর এখানে ভাই বসে আছে। এই দেখো লোকজন চলে এসেছে, তবে এরা অনেক দূর থেকে এসেছে, আসতে পুরো একদিন সময় লেগে গেছে। মানে ওরা দুপুরে বেরিয়েছিল, তার যেদিন দুপুরে বেরিয়েছিল ওই দিন ভোরে 4টার দিকে আমাদের বাড়িতে পৌঁছেছে। তো অনেক দূর থেকে এসেছে এরা। দেখো সবাইকে টিফিন দেওয়া হয়েছে সবাইকে। তো এরা কারা, কেন এসেছে, অবশ্যই সেটা জানতে পারবে। পরের ভিডিও আসবে খুব তাড়াতাড়ি, তখনই বুঝতে পারবে যে আসল ঘটনাটা কি। তো এইদিকে দেখো দুপুরে রান্না বান্না চলছে, আর আমার দাদা রান্না করছে। আমার নিজের দাদা, মানে আমার জ্যাঠার ছেলে দাদা, আমার তো ভাই বোন, আর আমার জ্যাঠার ছেলে দাদা ওইদিকে রান্না করছে, এদিকে মেশো জোগাড় করছে। আর এদিকে দেখো রান্না কমপ্লিট, কত কিছু রান্না হয়েছে দেখো। এটা কী করে দেখাই যাচ্ছে না, ওটা চিকেনটা মনে হচ্ছে হয়েছে। তবে এরা কি বলতো, মানে একটু নিরামিষ খেতে খুব একটু ভালোবাসে, বুঝতে পেরেছো। আর আমাদের বাবার বাড়িতে তো 3 রকমের মাছ করেছিল, মাংস করেছিল, চিংড়ি করেছিল, আর ছোটো ছোটো চেরাপোনা না ওগুলো কি বলে ওগুলো করেছিল, আর চিংড়ি করেছিল, আর মাংস করেছিল, আর কি বলে গো, মাছেরও নাম জানি না, সে যাই হোক 3 রকমের মাছ করেছিল। এদিকে দেখো দুপুরের খাবার, সবাই বসে গেছে খেতে। বেগুনি, মাছ, মাংস, ডাল, বিভিন্ন রকমের তরকারি, তারপরে ফুলকপির তরকারি, শেষে মিষ্টি ছিল, মালাই ছিল। তো সবাই খেতে বসে পড়েছে দেখো। সবাই খাবার দিচ্ছে, আর আমি এদিকে ভিডিও বানাচ্ছি বসে বসে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি কোনো কিছু ভুল থাকে সেটাও বলবে। তো ভিডিওটা আর বেশি বড় নেই, শেষ হয়ে এলো। তো যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে ভুলো না। শেষে আমরা দেখো খেতে বসে পড়েছি এদিকে আমরা, আর এদিকে দেখো আমার ছোট মাইমা আর আমার ছোট মাসি দাঁড়িয়ে আছি, দুজন খাবার দিচ্ছে সবাইকে। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরে দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।